আম গাছে কলম করার সবচেয়ে সহজ পদ্ধতি। এখন চারা গাছেও ফল ধরবে। চারা গাছে ফল ধরবে। মাত্র 2-2.5 বছরের চারা গাছ দেবে আম। কি দর্শক, অবাক হচ্ছেন? কথাটি অদ্ভুত হলেও সত্যি। কৃষি সম্প্রসারণ হচ্ছে, তার সাথে পদ্ধতিতে এসেছে আধুনিকতা। তারই ধারাবাহিকতায় এবার এসেছে সহজ পদ্ধতিতে কলম করা। আর কলম করার মাধ্যমে খুব তাড়াতাড়ি ফল পাওয়া সম্ভব। চলুন তাহলে এই পদ্ধতি সম্পর্কে জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাধারণত চারা গাছ থেকে আম হতে প্রায় 10 বছরের বেশি সময় লাগে। বছর কয়েক আগে কলম পদ্ধতি বের করে আমরা এই সময়কে হয়তো একটু এগিয়ে এনেছিলাম, কিন্তু এখন আরও এগিয়ে গিয়েছে আমাদের কৃষিখাত। তাই তো কৃষিবিদরা এবার নিয়ে এসেছে আধুনিক কলম করার পদ্ধতি। এই পদ্ধতিতে মাত্র 20 দিনের মধ্যেই চারায় দেখা যায় সবুজ পাতা এবং 2 বছরের মধ্যে ফলন দেবে ছোট কলম করা চারা গাছটি। প্রিয় দর্শক, এই পদ্ধতি ব্যবহার করে আমরাও পেতে পারি উচ্চ ফলন, যা আমাদের জন্য লাভজনক হবে। প্রবেশ করা যাক পদ্ধতিতে। প্রথমে আমাদের একটি বড় আম গাছ বেছে নিতে হবে। সেই বড় গাছের ঢাল কেটে নিতে হবে। তবে ঢাল কাটার সময় আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো এই ঢালটি কি সুস্থ আছে কিনা। আসলে যদি ঢালটি সুস্থ না থাকে, তাহলে এই ঢাল থেকে যে গাছ হবে তার ফল ভালো হবে না। তাই ভালো দেখে সুস্থ ফল পাওয়ার জন্য আমাদের সুস্থ সবুজ পাতা দেখে ঢাল নেওয়া উচিত। গাছ কেটে আনার পর এবার সেই ঢাল থেকে সব পাতা কেটে ফেলতে হবে। এবার এই ঢালটির নাম হবে সায়ন, কারণ এই ঢালটি এখন আর পাতাযুক্ত নেই এবং এই ঢালটি এখন অবস্থান করবে অন্য গাছের উপর। কৃষিবিদদের মতে এর নাম সায়ন, তাই আমরা এখন এই ঢালটিকে সায়ন বলবো। এবার আমরা একটি ছোট চারা আম গাছের মাঝ বরাবর কেটে ফেলব। কাটা অংশ যাতে সমান হয় সেদিকে আলাদা নজর রাখতে হবে। তারপর সে কাটা অংশের বাকলকে হালকা করে কাটতে হবে। ধারালো কিছু দিয়ে পাতলা করে কেটে নেব। তারপর সায়নের গোড়ার অংশটায় দুপাশে ছেঁচে নিব। এই ছাটা অংশটি আমরা প্রবেশ করাবো আগে থেকে কেটে রাখা বাকলের ফাঁকে। এইবার এই বাকল আর সায়ানের কাটা অংশটি কলম করার প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে। এই প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়ার পর কিছুদিন রেখে দিতে হবে। প্রায় 15 দিন পর আমরা দেখতে পাবো এই গাছে পাতা জন্মেছে। এই পাতাগুলো আরো বড় হবে। কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের। তবে আমরা যদি দেখি সায়ন আর বাকলের মিলিত অংশটিতে পাতা জন্মেছে, তাহলে সে পাতা কেটে ফেলতে হবে, কারণ এই পাতাগুলো থাকলে গাছের বৃদ্ধি রহিত হবে। তারপর গাছটিতে প্রতিদিনের মতো 2 বেলা পানি দেব এবং 2 বছর পর এই গাছে মুকুল ধরবে। ছোট এই চারা গাছ দিবে সুস্থ ও মিষ্টি আম। এই গাছের আমগুলো হবে হুবহু সেই গাছের মতোই যে গাছ থেকে সায়নটি আনা হয়েছিল। নার্সারিতে অনেক গাছ এভাবে কলম করা হয়, তাই তো নার্সারিতে অনেক ছোট ছোট গাছেও আমরা ফল দেখতে পাই। আমরা পদ্ধতি ব্যবহার করতে পারি কোনো বাধা ছাড়াই। তাহলে অনুসরণ করা যাক পদ্ধতির ধাপগুলো। পরের ভিডিওতে আমরা আরো কোনো নতুন পদ্ধতি সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ।